তুমি যে কায়দা করছাও এখন তুমি বসে থাকো, কালকেও তো গান গাইছাও, মামা ঘুমা মেলা কষ্ট করছাও তুমি মামা। চলে যান চলে যান মামা। আর আমি যে কয়দিন বাইসে আছি হে কয়দিন তুমি জিরে বের পারবে, হ্যাঁ ইনশাআল্লাহ তাতে ইনশাআল্লাহ। তোমার সমস্যা। একটা প্রশ্ন, যদি নবী নবীর আহলে বায়াতকে ভালোবাসে আল্লাহ পাক তাকে 9টা পুরস্কার দিবেন। এটার ব্যাখ্যা আমি দিব আপনাকে। আচ্ছা, কোরআন শরীফের যদি কোনো আয়াত থাকে বাবা, সেই আয়াতটা যদি কোরআন শরীফে থাকে, এইটা ওইটা বলার সময় হাদিস লাগবো? আমার কথাটা বোঝেন নাই বাজান? হাদিস লাগবো। তাইলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন কি এই রেসারতের পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। আরে 9 দরজায় মারো তালা, বানায়া ও বাজা 9 দরজায় মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে বাজা। ওরে ওই দরজায় মিলবে রূপে ছবি দেখা পাবি। আমরা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি। আমরা পিলা যাচ্ছে যেদিন যাবি রে বাজা। নবীজি কয় বলো কি, আমারে চেনো না? কইল না। কইলে কেন? আমি তোমার স্বাস্থ্য ভাই। তখন হাসান হুসাইন আইতে বেড়ায়। কইলে আমি তোমার চাচাতো ভাই। কইলে না, আমি স্বাস্থ্য ভাই রে চিনি। আপনি কিরা তাই কর। কইলে আমি তোমার শ্বশুর। হ্যাঁ? এটা কোন হালের কথা হয়? এই হাল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হাল সম্বন্ধে জ্ঞান না থাকলে শুধু আল্লাহ কইলি চলবো না। চমৎকার করে সেই বিষয়গুলি আমাদেরকে বুঝাইলেন, জানাইলেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কথা বললে অনেক কিছুই বলা যাবে, আমরা সেদিকে যাব না। আমরা চাই প্রেম, আমরা চাই ভালোবাসা, আমরা চাই শ্রদ্ধা, আমরা চাই ভক্তি মহব্বত। যে কথাগুলি বলা হয়েছিল সত্য একটি জবাব দিয়েছেন। সেই নবীকে দেখতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে আমাদেরকে যেতে হবে। আমাদের ছিটকা শরীফের হযরত গওহর শাহ বাবার একটি গজল, নবী চিনতে যার হয় বাসনা, মাহমুদ নগরে গেলে পাবি নবীর ঠিকানা। নিত্য নতুন পয়দা করে কাব কাউসিনে বসে, নবী থাকে আনফাসে মিশে। দলিলে কয় হায়াতুন নবী, হায়াতে মিশিয়া রব নবী রয় চিরজীবী। নূর নিশানায় থাকে নবী সেই পর আকাশে। থাকে নবী আরব দেশে, যেই আরব টাইন ছাড়া থাকে সেই দেশে। হযরত গওহার বলে মুর্শিদ ধরে করে লাও দিশে। এই যে নবী আরব দেশে থাকে, এই সৌদি আরব যেটা, এই আরব দেশে বাবাজি কথা বলতেন একটু। এই আরব দেশে, এটা কোন আরব? দেখে দাঁড়াও, ছোট বাজাও, ছোট বাজাও। এই আরবটা কোন আরব? না 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 না, দুলাল ফহির, এত না। আরবের বাংলা হইল ধ্যান। ধ্যানের দেশে নবী থাকে, ধ্যান করিলেই সেই নবীকে দেখা যায়। আরব, আরব ধ্যান মুরাকাবা একটি বিষয়।
যেখানে না গেলে নবীকে দর্শন করা যাবে না। তাহলে আপনাকে একজন মুর্শিদ অবশ্যই অবশ্যই ধরতে হবে। যদি কেউ নবীকে দেখতে চায় তাহলে সে যেন একজন কামিল পীরের কাছে আত্মসমর্পণ করে। যাই হোক, এবার আমাকে কয়েকটা প্রশ্ন আবার করছেন। লোকটা খুব চালাক মানুষ, মানে আমারে উনি খাটাবো, উনি টুক করে দুটো গান গাইয়ে আর সে আমার গাইলে বোঝে লোকটা খালি বেশি কথা কয়, তাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আরবি লুগাত যদি আপনি না পড়েন তাহলে এটা ভালো করে বোঝা। এখানে উল্লাও না, লুল্লাও না, আবার সরাসরি আল্লাহ না। রাসূল আল্লাহ দেখেন, আপনি বের করে দেখেন, রাসূল এটা সনা দন্তে সৈরস্যু, রাসূল আল্লাহ। এখন সবকিছুতে একটা পর্দা আছে বাবা, পর্দা আছে না? তো সেখানে কিন্তু আপনি যদি কালেমা তামজিদ পড়েন, সেখানে আছে ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বুল, কথা কোন কি? রাসূল রব্বুল, আল্লাহ রব্বুল। এই জায়গাতে ইউটিউব আছে, বেজাল টেজাল লাগাইস না বাবা। আল্লাহ রব্বুল আলামিন, আবার রাসূল রব্বুল, শিরক হয়ে গেল। কি কও তুমি, কি কও কিছু বোঝো না নাকি? এটা আমার বাপে কইছে, কালেমার মধ্যে পাইতেছি রাসূল রব্বুল আলামিন। এটা সব জায়গায় না বাবাজি। এই যে আর একটা কথা বলছেন না আপনি, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এখানে একটা শব্দ আমরা বাদ দিয়ে দিছি, সাইজির ভাব সঙ্গীতটা দেখবেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। আশেকের খোদাও সে হয়, সবার না, সবার জন্য এই গল্প না। কারণ 3 মাসের এক বাচ্চার মুখে আপনি একটা মুরগির রান তুলে দিবেন, খাইতে পারবো? কিরে বাজান, খাইতে পারবো? হ্যাঁ, তাহলে আশেকের জন্য খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা আল্লাহ কোরআনে কয়। এখন আশেককে কতটুকু, এটা যার যার অন্তরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। সবার জন্য খোদা না। কারণ তুমি যদি আল্লাহরে স্মরণ না করো, আল্লাহ তোমারে কোনোদিন স্মরণ করবে? এই জন্য কোরআনে আসছে, ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। তো সেই জন্য আশেকের জন্য যে ফাতোয়াটা, এটা আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। লা ফাতোয়া ইলাল আশেকিন, আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। তবে একটা কথা আপনি মনে রাখবেন, সূরা নিসার 150 নম্বর আয়াত, 51 নম্বর আয়াতের মধ্যে যারা আমাকে আমার রাসূলগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে ভিন্নভাবে, তাদেরকে কি বলা হয়েছে? উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুনা হাক্কা, পরিষ্কার কাফের হয়ে যাবে। তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। আল্লাহ আল্লাহ রসুল গণের মধ্যে, শুধু রসুল না, এখানে গণের শব্দ ব্যবহার করা হয়েছে। রসুল গণের মধ্যে পৃথক ভাবে, আলাদা ভাবে তারা নিঃসন্দেহে কি কি নির্ভেজাল, পরিষ্কার। তো সেই জন্যে
এক একটা পর্দা আছে, বেড়া আছে, ওটা বেড়া ভাঙ্গা যাবে যাবে না, যদি জ্ঞান থাকে বুঝে নিতে হবে। এবার আসেন আমি কয়েকটা কথা বলবো। মুজাদ্দাদে আল ফাসানি রাহমাতুল্লাহি আলাই, হযরত মুজাদ্দাদে আল ফাসানি তিনি একটা বাণী বলেছেন, তোমার পীর হইল তোমার প্রথম মাবুদ। তোমার পীর হইল তোমার প্রথম মাবুদ, প্রভু। আর খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, তোমরা যদি খোদাকে দেখতে চাও, ভক্তদেরকে বলছে, তারা বলছে আমাকে দেখো, আমাকে দেখো। শুধু তাই নয়, বুয়ালি শাহ কালান্দার, হযরত বুয়ালি শাহ কালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বালকে খুদারা, আমি আমার পীরের চেহারার মধ্যে রসুলকে দর্শন করি। বাবা আমি গান বাজনা কয়ে খাই, আমার কই ফাতোয়াটা তো ঠেয়াই ফেলাইও না। যারা কইছে তার কথাগুলি আমি কই। আমরা হইলাম মুখপাত্র, পিসাব মুখপাত্র আমরা। মানে যে কথাটি জরিফ বাবা কব, ওই যে আমার শরীয়তে দিয়ে গাওয়াইতেছে, তাই না? আমি আমার পীরের সুরতের মধ্যে রসুলকে দর্শন করলাম না, শুধু রসুলকে নয়, আমি আমার খুদাকেও দর্শন করি আছি। এখন এই জায়গায় তো আপনার যাইতে হবে, এই জায়গায় যাই তো বলতে হবে, তা নইলে তো সবাই একেবারে বেমাকি আল্লাহর ওলি হয়ে যাইতে। এজন্য সম্পর্ক তৈরি করে নিতে হয়, সে জায়গার মধ্যে যে সেই কথাগুলি বলার। আমার মিলন শাহ বাবার দরবার থেকে আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করা হয়েছে। আমরা বলি নবী ময়ূর রূপে ছিল। ময়ূর তো একটা সাধারণত জীব, যেমন কুকুর, বিড়াল, বাঘ। তাতে কি নবীর সম্মান ছোট করা হয় নাকি হয় না? এটা আমার প্রশ্ন করছেন তো। প্রশ্ন আমি পোলাপান মানুষ, আপনারা দয়াল মানুষ, আমার এটা জিজ্ঞেস করেন কেন? তবে ময়ূরটা সুন্দরের প্রতীক। ময়ূরটা কি সবকিছুই কিন্তু প্রতীক আছে, সবকিছু একটা প্রতীক আছে। যেমন আমরা কাবা ঘরে হজ করি, এটা প্রতীক, ওটা মেজাজি। আল্লাহর ওলিরা হলো হাকিকি। এটা একটা প্রতীক, একটা অংশ বোঝানো হয়েছে, সুন্দরের প্রতীক বোঝানো হয়েছে নবীকে। আচ্ছা, মাওলা আলীকে বাঘ বলা হয় নাই? বাঘ বলা হয় নাই? আসাদুল্লাহিল গালিব, সিংহ বলা হয়েছে। তাহলে এটা কি ছোট করা হইল? এটা বীরত্বের প্রতীক বোঝানো হয়েছে। আমার কথাটা বুঝাইতে পারছে কিনা? মাওলা আলীকে তো সিংহ বলা হয়েছে, আল্লাহর সিংহ। আসাদুল্লাহিল গালিব, সিংহ। তাই সিংহ অর্থ তো পশুর মধ্যে সবচেয়ে বড়টা। এর অর্থ যে পশু, এটা আল্লাহর শক্তির প্রতীক বোঝানো হয়েছে। ময়ূর নবীজির একটা সৌন্দর্যের প্রতীক বোঝানো হয়েছে। এর অর্থ এই না সেটা জানোয়ার হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেক কথা বর্তমানে হইতেছে, তো এই জন্যই কথাটা আইছে আমি জানি। যেমন আমার বাবাজি বলল পাক পাঞ্জাতন হইল 5 জন না কয়জন? কয়জন? হ্যাঁ, পাক মানে হইল পবিত্র, পাঞ্জা মানে তন মানে, কিন্তু আবার একজন তো কয়ে ফেলাইছে 6 জন। একজন তো কইলে 6 জন। কি করবেন? তারে সিয়াতন হয়ে গেল, পাঞ্জার থাকলো না। এজন্য
বিষয়গুলি খুব খতিয়ে খতিয়ে দেখতে হবে। আমাদের একটা সাধক গান লেখছে, নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার। নূরের পাখি এটাই, এই যে আমরা যে ময়ূর দেখি, এই যে না, নূরের পাখি হইল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। এটা কিসের পাখি? এটা কোন পাখি? নূরের পাখি। ছিল আমালে সে নূর, হলো দ্বিতীয় জহুর, তৃতীয় চৌঠাতে হয় পঞ্চমে ময়ূর। অর্থাৎ পঞ্চম মাসে মানুষের দেহটা ময়ূর আকার ধারণ করে। এই যে মায়ের গর্ভটা হলো দ্বীপ, জ্বর। পঞ্চমেতে দিনের নবী ছিল বসে একিন গাছের পর। নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। এখন এই নূরের পাখি আর এই উইরে বেড়ায় পাখি, এটা কিন্তু এক পাখি। সেই গানের মধ্যে লেখছে মুন্সি হারেজউদ্দিন কয়, বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও গায়। এই যে ময়ূরের গল্প করতেছি তার গতর বলেছে তৈয়ব কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার প্রতি পাখায় লেখা ছিল সেই আল্লাহু আকবার। নৈরাকারের পর পড়ল চর, নূরের একটা পাখি হইল তৈয়ার, দেখিতে। এটাকে সাধকরা রূপক হিসাবে ময়ূর ব্যবহার করেছেন। বহুত সাধকের গানের মধ্যে আছে, তাই সাধকরা কি ভুল করলো? আমার মতো মানুষ কইতে পারবো এই হারেজ মুন্সি সাহেবের গান ভুল ধরে পারো? হালিম সাহেবের গানের মধ্যে ময়ূরের কথা আছে, হ্যাঁ, জালাল কবির গানের মধ্যে ময়ূরের কথা আছে, লালন ফকিরের গানের মধ্যে ময়ূরের কথা আছে। এই ময়ূর অর্থ এই না যে আমাকে দেশে যে আমরা ওই যে চিড়িয়াখানায় দেখতে যাই সেই ময়ূর। আস্তে এবার একটা গান করে নি। তুমি যে কায়দা করছাও, তুমি বসে থাকো, কালকেও তো গান গাইছাও, মেলা কষ্ট করছাও তুমি মামা। হ্যাঁ, আর আমি যে কয়দিন বাইসে আছি হে কয়দিন তুমি জিরে বের পারবে, তাতে তোমার সমস্যা। একটা প্রশ্ন, যদি নবীর আহলে বায়াতকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে 9টা পুরস্কার দিবেন। এটার ব্যাখ্যা আমি দিব আপনাকে। আচ্ছা, কোরআন শরীফের যদি কোনো আয়াত থাকে বাবা, সেই আয়াতটা যদি কোরআন শরীফে থাকে, ওইটা বলার সময় হাদিস লাগবো? আমার কথাটা বোঝেন নাই বাজান? হাদিস লাগবো। তাইলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন কি এই রেসারতের পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। এটা আল্লাহও চাই, নবীও চাই। যারা আহলে বায়াতকে ভালোবাসবে না, হেরা যদি কাবা ঘরের মধ্যে হজ করবে যায়, ওই মাকামে ইব্রাহিম ওটার মধ্যে সেজদা দিয়ে বইলেও মারা যায়, সে জাহান্নামে যাবে। যদি আহলে বায়াতের বিদ্বেষ তার মধ্যে থাকে, খুব খেয়াল করতে হবে এই বিষয়গুলি। একটা গান আগে করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ওরে মানুষ সাইরা দিয়া ওরে তোমার বহিরঙ্গ, বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যখন যাবি, ফানা ফিলা দেশে যখন যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যখন যাবি। ছাইরা দিয়া বহিরঙ্গ
ফানা ফিলা দেখছে যেদিন যাবি বাজান ফানা ফিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি ফানা ফিলা দেখছে যেদিন যাবি ছোট বাজাও বাজানরা আপনার কাছে একটা কথা আমি জানুম, এটা ঠকাবার জন্য না, কারো ঠেকাবার জন্য নয়, একটু আলোচনা করি আমরা। আমার দয়াল নবী আর মৌলা আলী আলাইহিস সালাম এরা সম্পর্কে কি? ওনার দিকে ফেলাই দিবেন সব, হ্যাঁ আপন স্বাস্থ্য ভাই। আচ্ছা যখন মেয়ে বিয়ে দিল, হ্যাঁ জামাই, আচ্ছা যখন বায়াত গ্রহণ করলো তখন জামাইও নাই ভাইও নাই, তাহলে কি হয়ে গেল? গুরু ভক্ত। আর আমার নবীজি রে মাওলা আলীর চেয়ে বেশি কেউ চেনে জানে। আমার নবীজি রে আলীর চাইতে বেশি কেউ চেনে। বাবাজি কোরআন শরীফটা একটু পড়বেন। কাফেররা যখন দয়াল নবীর ঘরটারে ঘিরছিল তখন তো হাজার হাজার মানুষ ভক্ত আছিল, ছিল না? ওই জন্য প্রথম বলছিলাম ঘোড়া ছিল ময়দানে আর ভক্ত চিনা যায় নিধানে। 40 জন যোদ্ধা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার 40 জন যোদ্ধা খোলা তলবারি নিয়ে ঘুরতেছে দয়াল নবীর মাথা কাটার জন্য। তখন তো আরবের প্রায় বড় লোকরা ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ হযরত উমর 8 ফিট লম্বা ছিল, এই সিনাটা 36 ইঞ্চি চওড়া ছিল। 36 কয়াত হয়? এ বাবা কয়াত হইল? 3 ফুট চওড়া খালি সিনাটাই। সেও কিন্তু ইসলাম গ্রহণ। কেউ কথা বলবা না। এই কথাই যদি কারোর মধ্যে আঘাত লাগে আমি তার আশেক বলবো। সব মানুষ তো সেদিন ছিল, ছিল না? কিন্তু ঘরের মধ্যে ছিল কয়জন? আর আমরা কই গেছিলাম? দেখেন তো কাফেররা যখন ঘরটা ঘিরে ফেলছিল তখন কিন্তু দুইজনে কথাবার্তা কইতেছে। মৌলা আলী বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেরি হয়ে গেল, আপনার দেরি করা ঠিক না, আপনি চলে যান। আমার নবীজি বলছিল তুমি জানো না, দেখো না হাজার হাজার মানুষ আমার এই ঘরটার মধ্যে ঘিরে রাখছে, আমি কেমনি করে যাবো? বলল হুজুর এই মক্কার মানুষ তোমার না চিনলে আমি তো তোমার চিনি, এদেশের মানুষ কেউ তোমার চিনি না, কিন্তু আমি তো তোমার চিনি। বলল কেমনে চিনো? কইল কেন কালেমার মধ্যে দেখছি না তোমার নাম আর তার নাম একসাথে। তুমি কিরা আর সে কিরা আমি কিছুই বুঝি না। কইল তুমি কি করবা? কইল কেন আমি আজকে ঘরের মধ্যে শুয়ে থাকবো?
নবীজি বলছিল, আলী তুই জানোস না, আজকে ওরা এই ঘরের মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করব। সেদিন মৌলা আলী বলেছিল, তুমি আশীর্বাদ করো আমি যেন তোমাকে ভালোবেসে শহীদ হয়ে যেতে পারি। আরে ঘরের মধ্যে শোয়াই রাখলেন, বলল তুমি শুয়ে থাকো, পরের দিন মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সেদিন কিন্তু মাওলা আলী বলেছিল, আমাকে আমি নিশ্চিন্তে 2 দিন ঘুমাবো, আজরাইল আমার আর মারতে পারবে না। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল, এটার নাম হইল প্রেম, এটার নাম হইল মহব্বত। আজরাইল আমার মারতে পারবে না, এটা আমার রাসূল বলেছেন, আমার দয়াল বলেছেন। আরে দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, উনি ঘর থেকে যখন বের হয়ে গেলেন, তুমি দেখা ওরে তুমি দেখা দাও। "আউ,
মহারাজ আবুলে এরি তোয়া যায়ু অতি জন্ম দিলে তু মানে রে গঙ্গে এই! আবুলে লইয়া জল হাসি জল বরি লে তু পানে লে ওরে কোথায় রইলা রে দয়াল আমার গানে কোথায় রইলা রে মনসুর বাজান গানে ওরে তুমি দেখা আও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে ওরে তুমি দেখা রইলা রে দয়াল আমার গানে কোথায় রইলা রে হাই হাই ইয়া আলী মাওলানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলল বন্ধু তুমি এক মুষ্টি ধুলি হাতে নাও নিক্ষেপ করো ওদের উপরে ধুলি নিক্ষেপ করে চলে গেল কোরআন খোলেন দেখেন আল্লাহ বলছে বন্ধু ওই ধুলা তুমি নিক্ষেপ করো না ওটা আমার হাত দিয়ে নিক্ষেপ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন একটু দূরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ পড়েন কোরআন শরীফ দেখেন অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদিকি ওয়াখরিজনি মুখরাজা সিদিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা আল্লাহ আমাকে নিরাপদে নিয়ে আসছো আমি নিরাপদে যাব এটা আমি জানি আমার রিসালাত আমার বেলায়েত আমি ঘরের মধ্যে রাইখে আসছি আল্লাহ তুমি তারা হেফাজত করো ইনি হলো আলী ইনি হলো আসাদুল্লাহ ইনি ইয়াদুল্লাহ উনি ওয়াজহুল্লাহ সেই জন্য সেই মাওলা আলী মদিনার এক গলির ভিতর দিয়ে দুইজনে হাঁটে খেজুর বাগানের ভিতর দিয়ে হাঁটে কয়জন দুইজন তো একটা জায়গায় বসছে মাওলা আলী কসি ইয়া রাসূলুল্লাহ এটা কথা আপনার কাছে জানবে চাই একটু সাহস পাই না যদি অনুমতি দিতেন যদি দয়া করে বলতেন তাহলে আমি জানতে চাইতাম তা রাসূল বলছে কি জানতে চাও আলী বলো তুমি যা বলবা আমি চেষ্টা করব তোমাকে দিব মাওলা আলী জিজ্ঞেস করছে আপনি কিরা আমার নবী হাইসে দিছে আমি কিরা তুমি আমারে চেনো না বলো না এটা কোনো কথা হইল যার কোলে সইরা বড় হইছে নবীজির কোলে সইরা মাওলা আলী বড় হইছে আবার নবীজি
মাওলা আলীর মার কোলে সইরে বড় হইছে। বুঝতে হবে। তা নবীজি কয় বলো কি আমার চেনো না? কইল না। কইলে কেন? আমি তোমার স্বাস্থ্য ভাই। তখন হাসান হুসাইন আইতে বেড়ায়। কইলে আমি তোমার চাচাতো ভাই। কইলে না, আমি স্বাস্থ্য ভাই চিনি। আপনি কিরা তাই কর। কইলে আমি তোমার শ্বশুর। হ্যাঁ? এটা কোন হালের কথা হয়? এই হাল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হাল সম্বন্ধে জ্ঞান না থাকলে শুধু আল্লাহ কইলি চলবো না। কইলে আমি শ্বশুরেও চিনি। আপনি কিরা তাই কর। তুমি জানতে চাও কি? কইলে সারা পৃথিবীর মানুষের ছায়া জমিনে পড়ে, আপনারা তো পড়ে না। কইলে আমি ফাতেমার বাবা। কই তাও চিনি। কইতা কারে চিনবেন চাও? বলে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ আপনার নামে দরুদ পড়ে। কি বাবা যাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। আল্লাহ একটু পরের সবাই পড়েন। পৃথিবীর সব মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ আপনার দরুদ পড়তে। আপনি কইলে আমি হাসান হুসাইনের নানা। কয়টা কত হইল? পয়লা কইছে স্বাস্থ্য ভাই, তারপরে কইছে হইল শ্বশুর, তারপরে কয় জামাই, এরপরে হাসান হুসাইনের নানা। মাওলা আলী কয় আমি কি এত পাগল? ওটাও তো আমার জানা। আপনি কিরা এক একটা প্রশ্ন করছে, নবীর এক একটা ভাবের পরিবর্তন হইছে, এক একটা উত্তর দিছে, এক একটা হালের পরিবর্তন হয়। এমন একটা হাল হয়ে গেছে, নবীজি প্রশ্ন উত্তর দিচ্ছে, নবী মাওলা আলী তাকাই দেখে আমার হুজুর পাকের ভাবটা যেন একটু কেমন। তখন কদমে হাত রাখছে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় বাসনা, আমি জানতে চাইছিলাম আপনি কে। তখন মাওলা আলীকে বুকে ধরে বলেছিল তুমি কারে দেখতে চাও? মান রানী ফাকাদ রাইল হক। আমাকে যে দেখছে তার হককে দেখার বাকি নাই। ওই জায়গায় রাসূলুল্লাহ আর এই জায়গায় রাসূলুল্লাহ। কথাটা বুঝেন নাই? এটা ভাব বুঝতে হবে। আমি কোথায় বসে বলতেছি, আমার অবস্থানটা কোথায়? আমি রাসূল আল্লাহর জায়গায় আছি না রাসূল আল্লাহর জায়গায় আছি, নাকি মানুষ মুহাম্মদ না নূর মুহাম্মদ? যদি মানুষ মুহাম্মদ কও তাহলে উল্লাহ কবে লুল্লাহ কবা, তাহলে আমার যে দেখছে তার হককে দেখার। জানতে হবে অন্তরঙ্গ ঘরে লাগা প্রেমে চাবি দেখা পাবি। মনে ফেলে যাচ্ছে যেদিন যাবি আই পড়া ফিলা দেখা যেদিন যাবি। শরীয়ত বাবাজি মুর্শিদগড়ের নামাজ পড়তেছে,
ওই নামাজের মধ্যে কেউ ঢুকলে নামাজ থাকবে না, ভেঙে যাবো। মোর্শেদ নামাজ পড়তেছি, নামাজ বাদ দিয়ে ফিলি খারাইলাম, নামাজ থাকবো? হ্যাঁ, পড়ছি মধ্যে খারাই নামাজ পড়তেছি, আমি ঘুরে খারাইছি, নামাজ থাকবো? আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে, সবাই নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে। আমার দয়াল নবীজি মসজিদ ঘরের মধ্যে, এই আস্তে, বাবাজি বসেন 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 বসেন, জীবন বেড়ে তো বাড়ি গেলেন, ওই হাতে যাবেন না, যা বলতেছি নিয়ে যান, সাথে যাবে। তো আল্লাহ রসুল মসজিদ ঘরের মধ্যে কেবল ঢুকছে, ঘরটা আলো হয়ে গেছে। সুবহান, ওই নামাজ পড়তেছে মানুষ, ঘুরে খারাইছে, দেখে রসুল সরে খারাইছে। হুজুর পাক হাঁটতে হাঁটতে সামনে যায়। এখন নামাজ মানুষ যখন ঘুরছে তখন শব্দই তো হয়েছে না, তো শব্দ ইমাম চিন্তা করে ব্যাপারটা কি, পাশে এত কথা কয় কে, উনিও ঘুরছে। সুবহানাল্লাহ, ঘুরে দেখে আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কইতেছে, হুজুর আসেন খারাপ, কয় না, যেখান থেকে নামাজ শেষ করছে ওখান থেকে শুরু করো, জোরে জোরে গন সুবহানাল্লাহ। তাহলে উনি গেলে নামাজ ভাঙে না মিয়া। যিনি নামাজের মধ্যে প্রবেশ করলে ইমাম যদি ঘুইরাও খারায়, তার নামাজ ভাঙে না। হ্যাঁ মাগো, তাহলে বোঝা লাগবে উনি কিরা। তুমি তো মানুষ দেখছো, এই জন্য সাইরা দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ভিল্লার দেশে যখন। ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি, দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজার, খানা পিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্তাহিয়াতু বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, দালা শুনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে দালা শুনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে দালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, দালা শুনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে দালা শুনে নিরঞ্জনকে ভাবি, পাগল বন্ধুরে দালা শুনে নিরঞ্জনকে ভাবি। আরে, নয় দরজায় মারো তালা, বানায়া ও বাজার, নয় দরজায় মার্গে তালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মার্গে তালা, এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি রে বাজার। ওরে ওই দরজায় মিলবে রূপে ছবি, দেখা পাবি ভালো ভিন্না দেশে যেদিন যাবি তোরা, খানা পিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি রে বাজার, খানা পিলা দেখছে যেদিন যাবি, দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি, পাবি আমার তো জানতে, আল্লাহ মাই জানতে পাবি জগৎবাসী রে, আল্লাহ মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি, পাবি আমার বন্ধু রে, আল্লাহ মাই জানতে পাবি ও বন্ধু রে, আল্লাহ মাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আছে ও বাজার, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, ওই আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার
রবি পাগল ওরে আল্লাহ আমার মনে আছে যদি দেখা পাবি ভাই পানা পিলাতে যেদিন যাবি দেখা পাবি পানা পিলা দেখছে যেদিন যাবি রে মানুষ পানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি পানা পিলা দেখছে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে আচ্ছা তারপর করতে হবে মুর্শিদের পাইরবি ওই মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করো আমার মসুর সার পাইরবি আমার মা জানবে বড় আমার মনসুর সার পাই রবি যত ভক্ত ফুল বড় আমার মনসুর সার পাই রবি ওরে দিনের ঘরে করিলে বিল ও বাজার দিনের ঘরে করিলে মিল এসকো হাওয়ায় করিলে ঢিল ওই দিনের করে না পড়লে মিলের হাওয়ায় পড়ি এধি দিনের ঘরে করিলে মিল এসকো হাওয়ায় করিলে ঢিল হালিম বলে একুল কুল খাবি সাধক হামির বলে একুল কুল আবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি রে বাজান খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি মানুষ খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেখছে যেদিন যাবি সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা প্রেমের বাতাস লাগলো গায়ে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় আই সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা ভোরের বাতাস লাগু গায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেঁচে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেঁচে যায় সিলেট হলো পুণ্যভূমি আউলিয়ার স্থান শাহজালাল বাবা ছিল বলি বর্তমান ভাগ্নে ছিল শাহপরাণ সবার আছে জানা একদিনে ঘটে গেল আজব এক ঘটনা সেই ঘটনাটা কি বাজান শাহজালাল বলছে বাজান শাহপরাণের ঠাই তারপর শোনো শোনো শাহপরাণ তোমারে জানাই ও বাজান তোমারে জানাই রে তোমারে জানাই একটা কাজ করো কি করো মামা বাজারে যাও করো না আর দেরি বাজার হতে নিয়ে আসো 5 মণ লাকড়ি 2 মণ ঘি নিবে বলি তোমার ধারে বড় একটা কড়াই তুমি খরিদ করিবারে কথা শুনে শাহপরাণী বাজারেতে যায় লাকড়ি খড়ি আর ঘি আনে ওই সময় বড় একটা চুলা কাটলো আমি আপনাদের জানাই চুলার পরে কড়াই খানা বসাইল তাই 2 মণ ঘি দিল রে ঢালিয়া চুলার মধ্যে দিল বাবা আগুন জ্বালাই আগুনের তাপে ঘি পানি পানি হলো আগুন পায়া কড়াইতে টকটক করতেছিল ওরে কত করতেছিল রে কত করতেছিল আসলে ওই ঘি যখন টকবক করে এর এক ফোঁটা গায়ের মধ্যে পড়লে ফোসকা পড়বো না পানির মতো যে আমরা নদীর মধ্যে বলকা ওঠে না স্রোতের
এবার শাহজালাল কয় শাহপরাণ মামা যাও করার মধ্যে পড়ো, করার মধ্যে পড়ো। এটা কওয়া দেরি হয়েছে, পড়াই দেরি। জ্বলন্ত করাই, জ্বলন্ত ঘি। আর শাহজালাল বাবা হাত দিয়ে নাইরে বাজবে লাগছে। কিছুক্ষণ যাওয়ার পরে কয় শাহপরাণ দেখো তো উপরে কি দেখো? কয় দেখি শাহজালাল। নিচে কি দেখো? কয় শাহজালাল দেখি। ডানে কি দেখো? কয় শাহজালাল দেখি। বামে কি দেখো? কয় শাহজালাল দেখি। করার মধ্যে কি দেখো? কয় শাহজালালকে দেখি। এই জায়গায় যাবা, এই জায়গা না যাওয়া পর্যন্ত যিনি মুর্শিদ তিনি রসুল খোদাও সে হয়, কথাটা বলা যাবে না। কথাটা বাজানটা বুঝে দিতে পারছি। যেদিকে তাকাবা তুমি ওই বেটা, তুমি তুমি ওই তারে দেখলে তারে মিলে, তারে দেখলে বাজানটা বিরক্ত হয়েছেন। হ্যাঁ বিচার গান তখন গাবার বান্যে আর 2-4 বছর করে থাকবে বলে মনে হয় না। অবস্থাও ভয়াবহ। তারপরে আমরা বয়াতিরে আইসি বুদ্ধি করে এইটু কান্দে কেটে গেলি তো শেষ। এই সুফি বাদার থাকবো না। গানও শুনতেছে বেশি, ওয়াজও শুনে বেশি, অন্ধ হইতেছে বেশি। তাহলে শেষ করলাম নাকি? আর কোনো প্রশ্ন আছে নাকি? এবার আমি কি প্রশ্ন করুম? কোরআনের ডানেও নাই। দয়া করে ফ্যানটা ট্রিফিল দিয়ে আমি কথাগুলি বলবো, আপনারা রেকর্ড করে রাখেন, কামে লাগবো। যদি কেউ রেকর্ড করতে চান করবেন। ওনার নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের 27তম খণ্ড, তাফসিরে কাবিরের 27তম খণ্ড 147 নম্বর পৃষ্ঠা। কি বলা হয়েছে এখানে? ইমাম ফখরুদ্দিন রাজি সূরাতুল সূরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাফসিরের হাদিসগুলো উনি নোট করেছেন। তার প্রথম বলা হয়েছে আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবী, হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাহিমান, যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করে, পাক পাঞ্জাতনকে মহব্বত করে ইন্তেকাল করবে, পাক পাঞ্জাতনের মহব্বত করে সেই ব্যক্তির মৃত্যুবরণ হবে, তাহার মরণটা হবে তওবার হালাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত যদি কার মধ্যে থাকে তার মরণটা কি হইব? তওবার, অর্থাৎ ঈমানি মরণটা তার হবে। 2 নম্বরে বলা হয়েছে আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুর আল্লাহু, যেই ব্যক্তি আহলে বায়াতের পাক পাঞ্জাতনের মহব্বত করে ইন্তেকাল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির কোনো না কোনো ভাবে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করব? এটা আল্লাহ ওয়াদা করছে। এটা তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখছে। 3 নম্বরে আলাউমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদান, যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত রেখে ইন্তেকাল করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির মরণটা শহীদানের সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মরণটা হবে কিসের মরণ? শহীদের মরণ। আল্লাহ পাক 4 প্রকার মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত দিয়েছেন। আন-নাবিয়ানা ও সিদ্দিকানা শুহাদায়ে সলিহিন। তার মধ্যে শহীদের মর্তবা পাবেন
অর্থাৎ এটা আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা অমান মাতা আলা হুব্বে আলে মোহাম্মদিন মাতা মুস্তাক মিনাল ইমান, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়ত পাক পায়তনের মহব্বত করে মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে পবিত্র পূর্ণ ইমান সহকারে মৃত্যুবরণ দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ পাক এমন সৌভাগ্য দান করবে ওই ব্যক্তি ইমানের শহীদ যাবেন। এরপরে আসছে 5 নাম্বার, ওয়ালামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি আহলে বায়াত পাক বায়াতের মহব্বত করে মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে মরণ, ওই ব্যক্তির ইন্তেকাল নাজাতি দলের মধ্য থেকে তারপর ইন্তেকাল করবেন, উনি এমন সৌভাগ্যবান নসিব লাভ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বরে আসছে আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশরাহু মালাকুল মাউতা বিল জান্নাহ সুম্মা মুনকার ও নেকির। যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত করবে মহান আল্লাহ পাক স্বয়ং আজরাইলকে পাঠাবেন, যাও আজরাইল তুমি ওই ব্যক্তিকে কোনো ভয় দেখাইও না, তুমি ওই ব্যক্তিরে কোনো ভয় দেখাইও না। এরপরে আল্লাহ বলছেন যাও, শুধু তাই নয়, সুম্মা মুনকার ওয়া নাকির, যারা আহলে বায়াতের মহব্বত করে তাদের কবরে কোনো সমস্যা হবে না, ভয় দেখানো হবে না, প্রশ্ন করা হবে না, বরং সুম্মা মুনকার ওয়া নাকির, বরং মুনকার এবং নেকির ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। জোরে জোরে কর। আমরা যে আহলে বায়াতকে কেন ভালোবাসি তার দলিল আছে আমার কাছে, বুঝেন নাই? 7 নাম্বার কি বলা হইল? আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফাতাহা আলাহু ফি কাবরিহি ইলাল জান্নাত। যেই ব্যক্তি পাক পায়তনকে মহব্বত করবে যাইতে পারবে মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের দুইটা দ্বার অর্থাৎ দরবার কানেকশন করে দিবে। জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে সব সময় চলতে থাকবে। 8 নম্বরে আলাওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাহাল আলাল কাবরিহি মাজরা মালাইকাতি রাহমা। অর্থাৎ ওই ব্যক্তি আহলে বায়াতের মহব্বত পাক পাঞ্জাতনের মহব্বত করে মারা যাবে, চলে যাবেন আমার মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবরটাকে কিয়ামত পর্যন্ত সমস্ত জাহানের ফেরেশতাদের পরিভ্রমণের জায়গা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগো দরবারে খালি মানুষ যায় না, আল্লাহর ওলিগো দরবারে খালি মানুষ যায় না, ফেরেশতাদের একটা ভ্রমণের জায়গা এবং আল্লাহ পাক তার মাঝার বানাই দিবে। কিরা বানাইব? আল্লাহ তার মাঝার বানাই দিবে। 9 নম্বর আলামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ইজিফ ইলাল জান্নাতি কামা তাজিফুল উরুস ইলাল বাইতে জিহা। অর্থাৎ যাহারা দুনিয়াতে আহলে বায়াতের মহব্বত করবে এবং আমার মহান আল্লাহ পাকের ওই ব্যক্তি দুনিয়ার একজন জামাই যেমন করে শ্বশুর বাড়ি যায় না, একজন নওশা দোলা সাজায় সুসজ্জিত ভাবে তারে নিয়ে যায় বরণ কইরা, যারা আহলে বায়াতের মহব্বত করে মারা যাবে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে ওইরকম জামার মতো দোলা সাজাই নিয়ে তাকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। রাখ, প্রশ্ন করব নাকি? হ্যাঁ রাখ, এত আস্তা না এমাইতে হানিবার দেওয়াই না। আচ্ছা মামা, এই যে মোহরে নবুয়ত তো নবীর কাছে ছিল না? এই মোহরে নবুয়তটা কোন তরিকে? এটা কি চিশতিয়া না কাদরিয়া না নকশবন্দি না মুজাদ্দাদিয়া? এই মোহরে নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে? নবী তো তরিক দিছে, দেয় নাই? বায়াত করে নাই?
তাহলে যেহেতু বায়াত করছেন নবী, নবীর তরিকাটার নাম কি এটা বলবেন। আর এই মোহরে নবুয়তটা কোন তরিকার মধ্যে ছিল? চিশতিয়ার মধ্যে ছিল না কাদরিয়া না নকশাবন্দি না মোজাদ্দাদিয়া? কোন তরিকায় মোহরে নবুয়তটা ছিল এইটা আপনি বলবেন। আর একটা বলবেন কালেমার সঙ্গে পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসমানে নাম পাইলাম মুহাম্মদ, দুনিয়ার মধ্যে নাম পাইলাম মুহাম্মদ। তাহলে রাসূল বাদ দিলাম, মুহাম্মদ নাম রাখলে এর কারণটা কি দাও তুমি কোবা? রাগটা করো নাকি? বাইসে গেলা খালি বাঘ নিয়ে আসল হাতে। মামু মাস্টার আর একটা গান গেয়ে বাই যাও। সরলে গরল মিশে না বাজানো, সরল হয়ে আছে যেই জনা, সাক্ষী কেবল দুধের ভান্ডারে সাধু ভাই, সাক্ষী কেবল দুধের ভান্ডারে পাগল, উপরেই ভাসে মাখনে সারা, সরল হয়ে আছে যেই জন, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। সাক্ষী কেবল দুধের ভান্ডারে সাধু ভাই, উপরে বাঁচে মাখন ছানা, সরল হয়ে আছে যে জনা, সরলে এই গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা, বাজান আমার পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না, জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। হায় হায় কেমন বিজয় চর বইরা ছেলে সাধু ভাই, কান্দ দিজা কোন কইরাছে রে সাধু ভাই, চর বইরা ছেলে পাগল ওই প্রেম সাগর জলাটে না, সরল হয়ে আছে যেই জলা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জলা। সাক্ষী কেবল দুধের ভান্ডারে বাজান, উপরে বাঁচে মাখন ছানা, সরল হয়ে আছে যে জনা, সরলে এই গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা, বাজান আমার শুনেছি আমার জরিপ বাজানের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না না না। শুনেছি জরিপ চাঁদের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না, বাজান আমার শুনেছি আমার শব্দ
গুরুর চরণ তলে ঠিক করিয়া লও উপাসনা ভেবে দেওয়ার মালিক বলে ওরে ভেবে দেওয়ার মালিক বলে ও বাজার মজ গুরুর চরণ তলে এই করিয়ালাম উপাসনা আজান আমার ভেবে দেওয়ান মালিক বলে নজ গুরু চরণ তলে ঠিক করিয়া লও উপাসনা কামের দেশে থাকতে মানুষ রে সাধু ভাই কামের দেশে থাকতে মানুষ রে বাজানোই কামের দেশে যাওয়া যায় না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশেনা সরল হয়ে আছে যেই জনা ওই সত্যি কেবল দুধে ভাঙ্গুনি বাজান আমার উপরে পাছে মাখন ছানা সরল হয়ে আছে যে জোনা সরলে গরল মিশেনা সরল হয়ে আছে যেই জনা সরল হয়ে আছে যেই জনা সরল হয়ে আছে যে যোগ